ঈশ্বর, তোমরাই আমার আসুরিক শক্তি, সর্বদা করো কংসের ভক্তি। সর্বশত্রু ধ্বংস, হে মথুরা নরেশ কংস। যত আছো বংশবিদ্বেষী, তোমাদের সংহার করবে এই দানব দেশে। সর্বদা বিজয়ী হোক আপনার দম্ভ, কংসপ্রভুর সেবক আমি প্রলম্ব। বিশ্বকে বানাবো আমি কংসপুর, অসীম বলে বলিয়ান আমি ষটকাসুর। বংশপ্রভুর সেবায় নেই কোনো শর্ত, বংশপ্রভুর সেবক আমি, দানব দীনাবদ্ধ। কংস প্রসন্ন। কিন্তু আজই তো, হ্যাঁ আজই তো সেই দিন, আজই তো ভগ্নী দেবকীর অষ্টম গর্ভের সন্তান জন্ম হবে। এই অষ্টম গর্ভের সন্তান নাকি আমার মৃত্যুর কারণ হবে। তাই আজ আমার সাক্ষাৎ মৃত্যুকে বধ করে আমি হব মৃত্যুঞ্জয়। মৃত্যুকে আজ আমি পরাজিত করব। আসুরিক শক্তি দিয়ে করব শত্রুনাশ, বিশ্ববাসীকে পরাবো কংস নামের ফাঁস। এই তো সেই শিশু, এখনই আমার কাল। এই শিশুকে বধ করে আমি হব অমর, অপ্রতিহত, অপরাজেয়। অষ্টভুজা জ্যোতির্ময় দেবী মূর্তি। परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ওরে মূঢ় কংস, তুই কিভাবে আমাকে বধ করবি? আমি সাক্ষাৎ যোগমায়া। যে শিশুটি তোকে বধ করবে সে ইতিমধ্যে অন্য কোথাও বেড়ে উঠছে। হে কংস, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। না, এ হতে পারে না, এ অসম্ভব। আমি দেবকীর সকল সন্তানকে এক এক করে হত্যা করেছি,
তাহলে তাহলে কিভাবে ওই অষ্টম গর্ভের সন্তান অন্যত্র যেতে পারে? এ নিশ্চয়ই দেবতাদের কোনো ষড়যন্ত্র। আমি মহাবলী কংস করব দেবতাদের ধ্বংস। আমার সকল অসুর সেনারা প্রকট হও। আদেশ করুন মহারাজ। হে আমার আসুরিক শক্তিতে বলিয়ান অসুরগণ, তোমরা সর্বত্র গমন করো, ধ্বংস করে ফেলো গোকুল। তোমরা গোকুলকে নবজাতক শূন্য করে দাও, বিনাশ করো সকল যজ্ঞবেদী, নাশ করো ব্রাহ্মণ ও বৈষ্ণবদের। আমার এই কালকে অচিরেই বিনাশ করে দাও।